চাই। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সবুজের সমারোহের ক্যাম্পাস, শহীদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস, মতিহারের এই প্রিয় ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ। সকালে নাস্তা হয়েছে সবার? না না হ্যাঁ। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে একই কোশ্চেনটা করেছিলাম সম্ভবত 12টার পর, তো ওখানে ঠিক একই উত্তরটাই পেয়েছিলাম যে না, ওনারা নাস্তা করেন নাই। তো এই নাস্তা না করার কারণ কি, আপনারা না দায়িত্বশীলরা? মাননীয় বিপি এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আপনাকে অবশ্যই বিষয়টা দেখা দরকার, অথবা জনগণ খেপে গেলে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন তো এফকেআর দিচ্ছেন, এখন আপনাদের তো জরিমানা হওয়া দরকার। আপনারা যে স্বাস্থ্যবিধি রয়েছে, স্বাস্থ্য যে নীতিমালা রয়েছে, শৃঙ্খলা রয়েছে, এত বেলা করে যারা নাস্তা করে নিঃসন্দেহে রক্ষা করে না, এজন্য এটা শাস্তি স্বরূপ আপনাদেরকে জরিমানা দেওয়া দরকার। গেটে সবাই দাঁড়াবেন, যারা ভলান্টিয়ার আছেন প্রত্যেকে বের হওয়ার সময় তাদের কাছ থেকে জরিমানা আদায় করবেন, কেন এত লেট করে ওনারা নাস্তা করেন। আর বিপি সাহেব অবশ্যই আপনাদেরকে নাস্তার প্যাকেট সরবরাহ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, যার আগমনের মধ্য দিয়ে পৃথিবীর জাহিলিয়াত বিদরিত হয়ে একটি সোনালী আলোকিত সমাজ পৃথিবী তৈরি হয়েছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের এই জমিনে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, যারা গত জুলাই এবং আগস্টে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এই সমাজের সকল অসঙ্গতিগুলোকে দূর করার জন্য, এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে আমাদের একটি সম্ভাবনার ধার উন্মোচন করেছেন। আমরা শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, আলী রায়হান সহ প্রত্যেক শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকের এই আয়োজন থেকে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আগমন করেছেন, নিঃসন্দেহে এই আশা, এই স্বপ্ন শুধু আপনার একার নয়, আপনার বাবা মায়ের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার পরিবারের সদস্যদের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার আত্মীয় স্বজনের স্বপ্ন জড়িত রয়েছে, আপনার শিক্ষকদের স্বপ্ন জড়িত রয়েছে। এই সবার স্বপ্নগুলোকে নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে আপনার আগমন ঘটেছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে আপনাদেরকে, নবীনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কংগ্রাচুলেশন অ্যান্ড ওয়েলকাম টু রাজশাহী ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় মানে কি, কেন বিশ্ববিদ্যালয়ে আসলাম? আমরা তো চাইলে অন্য কোথাও পড়াশোনা করতে পারতাম। নিঃসন্দেহে এই লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের সবার কাছে ক্লিয়ার যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে জ্ঞানের চর্চা হবে, যেখানে গবেষণার চর্চা হবে, যেখানে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া জেনারেট করা হবে, যেখান থেকে সমাজ, রাষ্ট্র, পৃথিবীর সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হবে, সেই সমস্যাগুলো সলিউশন দেওয়া হবে। এখান থেকে মানুষ বের হবে। প্রকৃত মানুষ হিসেবে আমরা যা প্রত্যাশা করি, যে উদারতা, যে ভদ্রতা, যে মানবিকতা, সে মানুষ তৈরি হবে, তার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি, আজকে আপনাদের সবার হাতে একটা করে রজনীগন্ধার স্টিক দেওয়া হয়েছে। সবাই একটু তাকান তো স্টিকটার দিকে, একটু হাতে তুলে তাকান। এটার মধ্যে কোনো কুটিলতা আছে? কোনো পাপ আছে? কোনো অসঙ্গতি আছে? না। তাহলে আজকে ফুল দিয়ে ছাত্র শিবির আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে চায়, আপনি যে শুভ্রতা নিয়ে, যে নিষ্পাপ একটা পরিবেশের মধ্য দিয়ে দিনে ফিতরাতের উপরে দুনিয়াতে এসেছেন, ঠিক এই ফুলের মতোই আপনি আপনার জীবনটাকে ঠিক সেভাবে করে গড়ে তুলবেন। এবং আজকে যেভাবে করে বিশ্ববিদ্যালয় নবীন হিসেবে এসেছেন, ঠিক যেদিন আপনি বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন, সেদিনও যেন আপনার মধ্যে এই শুভ্রতা এবং এই নিষ্পাপ যে ফ্লেভার, এই ফুলের মতো নিজেকে তৈরি করে বের হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তারুণ্যের এক বাঁধভাঙা জোয়ারে অবস্থান করছি এখন।
এই তারুণ্যের জোয়ার দিয়ে আপনি পৃথিবীকে গড়তে পারেন, পৃথিবীর সকল অন্যায় জুলুমকে নিঃশেষ করে দিতে পারেন। আবার এই তারুণ্যের জোয়ার দিয়ে পৃথিবীকে আপনি ধ্বংস করে দিতে পারেন। আবার ইন দ্য সেম ওয়েতে আপনি আপনার জীবনকেও গড়ে তুলতে পারেন, আবার আপনি চাইলে জীবনকে ধ্বংস করে দিতে পারেন। এই বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য সকল উপকরণগুলি রয়েছে। আপনি চাইলে এখানে পড়াশোনা করতে পারেন, অথবা আপনি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জায়গায় আজে বাজে সময় নষ্ট করে আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে আপনি আপনার রবের বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে গোলামিত্বের পরিচয় দিয়ে নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আল্লাহর ইবাদতে কাটাতে পারেন। আবার ইন দ্য সেম ওয়েতে আপনি চাইলে রাতের পর রাত, দিনের পর দিন নাটক সিনেমা দেখে অশ্লীল বিভিন্ন বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে আপনার চরিত্রকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারেন, অথবা আপনি চাইলে মাদকের সাথে মাদকাসক্ত হয়ে নিজের জীবনকে, নিজের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দিতে পারেন। এই যে ভালো এবং খারাপ উভয়ের একটা এন্টিটি এই বিশ্ববিদ্যালয়ে বসবাস করছে, তার মধ্যেই কিন্তু আপনার বসবাস, আপনার আগমন। আপনাকে এখানেই চলতে হবে, এখানেই ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি যে বিগত সময়ের তুলনায় বিগত সময়ে ক্যাম্পাসগুলো যেমন ছিল, সেখানে অস্ত্র এবং মাদকের অভয়ারণ্য ছিল, সেখানে অনৈতিক অশ্লীলতা, বেহায়াপনার সর্বোচ্চটুকু সেখানে ছিল। কিন্তু আল্লাহর একান্ত মেহেরবানি জুলাই এবং আগস্টের পর আল্লাহ তাআলা এই ক্যাম্পাসগুলোর পরিবেশকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছেন। আপনার জন্য এই পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন পরিবেশে আপনি বেড়ে উঠছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে রাকসুর নির্বাচিত যারা প্রতিনিধি রয়েছে এবং আপনারা সহ সকলে মিলে যদি আমরা চেষ্টা করি যে বিশ্ববিদ্যালয়ের খারাপ যে হওয়ার সম্ভাবনা, সেগুলোকে যদি আস্তে আস্তে করে আমরা নষ্ট করে দিতে পারি, ভালো হওয়ার সম্ভাবনাগুলোকে যদি জাগিয়ে তুলতে পারি, প্রমোট করতে পারি, তাহলে আপনার জন্য এই ফুলের মতো শুভ্রতা নিয়ে বের হওয়াটা সহজ হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত সময়ে আমরা শিক্ষকদের মাঝে নোংরা রাজনীতি দেখেছি। আমাদের অনেক ভাইকে শহীদ করার পিছনে শিক্ষকদের বড় ভূমিকা ছিল, সমাজের কিছু কালফ্রিটদের ভূমিকা ছিল, সমাজের নষ্টদের কিছু ভূমিকা ছিল। আলহামদুলিল্লাহ, জুলাই আমাদেরকে অনেক কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে দিয়েছে। জুলাই একটি নিছক আন্দোলন ছিল না, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা ছিল না। জুলাই ছিল ইতিহাসের অনিবার্য একটি দাবি। জুলাই ছিল এই প্রজন্মের জাগরণ। জুলাইয়ের মধ্যে একটা আদর্শিক ভিত্তি রয়েছে। আমরা মাঝে মাঝে এটা মিস্টেক করি, জুলাই হঠাৎ করে হয় না, এটা একটা আদর্শিক ভিত্তির উপর তৈরি হয়েছে। কি সেই ভিত্তি? সে ভিত্তি ছিল অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না, আমি আমার জীবনকে উৎসর্গ করব, আমি আমার বুক টান করে বুলেটের সামনে দাঁড়াবো, কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। এই শিক্ষা কোত্থেকে এসেছে? এটা একটা আদর্শিক ভিত্তি রয়েছে। আপনাকে শাহাদাতের তামান্না দেখেছি, হয়তো তিনি হাফ প্যান্ট পরেছেন, তিনি শাহাদাত ইসলামের সবকিছু ভালো করে বুঝেন না, নামাজ ঠিক মতো পড়েন না, কিন্তু উনি শহীদ হবেন এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি মাঠে গিয়েছেন। এই যে শাহাদাতের তামান্না, এই আদর্শিক ভিত্তি কোথা থেকে আসলো? কিভাবে এই প্রজন্মের মাঝে এই শাহাদাতের তামান্না তৈরি হলো? আমরা দেখি যে স্যাক্রিফাইসের মানসিকতা, যেটা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবা আজমাইনদের মধ্যে সর্বোচ্চটুকু ব্যবহার করেছেন, স্যাক্রিফাইস করার মানসিকতা। জিহাদের ময়দানে সবাই আহত অবস্থায় কাতরাচ্ছিল, পানি নিয়ে আসা হলো, বলা হলো আপনি পানি পান করুন। তিনি বললেন যে না, এই পানি আমি পানি না করে আমার অপর ভাইকে দিন। তিনি যদি এই জিহাদের ময়দানে টিকে থাকতে পারে, তাহলে আন্দোলনের জন্য, জিহাদের জন্য আমার চেয়ে তিনি ভালো ভূমিকা রাখতে পারবেন। ঠিক একই চিত্রগুলো আমরা জুলাইয়ে দেখেছি, যে যখন কয়েকজন আহত অবস্থায় রয়েছে, তাকে যখন স্ট্রেচে করে আরেকজন তুলে নিতে যাচ্ছিল, তিনি বলছেন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা সামনে ট্যাকেল দিন, সামনে আন্দোলন এগিয়ে যান। কোথায় থেকে স্পৃহা তৈরি হলো? কিভাবে তৈরি হলো এই প্রজন্মের মাঝে? এই আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে এই স্যাক্রিফাইসের মানসিকতা তৈরি হয়েছে। তিনি দেখতেন একজনকে গুলি করা হচ্ছে, আমরা অনেকগুলো ভিডিওতে দেখেছি, এবং পুলিশ বলছে স্যার গুলি করি একটা মরে, বাকিগুলো যায় না। সেই গুলির মুখে আরেকজনকে উদ্ধার করার জন্য স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে তাকেও গুলি করা হচ্ছে, তিনিও সামনে এগিয়ে গিয়েছেন। আমরা দেখেছি ছোট ছোট শিশুরা রাস্তায় নেমে গিয়েছিল, তারা তাদের বাবা মায়ের সাথে এসেছিল, তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছে তুমি যে এখানে এসেছো, তোমার কি ভয় লাগছে না?
কতটা সাহসিকতার সাথে একজন শিশু উত্তর দিয়েছিল যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। তাহলে আজকে এই আদর্শিক ভিত্তি আমাদেরকে জাগ্রত করতে হবে, আদর্শিক ভিত্তি এস্টাবলিশ করতে হবে। তাহলে শুধুমাত্র জুলাইয়ের এত এত রক্ত, এত এত শাহাদাত, এত এত ত্যাগ কোরবানি আমরা সঠিক ফল নিয়ে আসতে পারবো। আমাদের খুবই হতাশার সাথে বলতে হয় যে জুলাইকে নিয়ে একটা শ্রেণী ব্যবসা শুরু করে দিয়েছে। দেখেছেন না আপনারা? দেখেছেন বিগত সময় ৭১কে নিয়ে একটা শ্রেণী ব্যবসা করেছে এবং ৭১-এর ব্যবসা করতে করতে বাংলাদেশটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দিয়েছে। কিন্তু আবার নতুন করে কি একটা শ্রেণী তারা জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে। আজকে দেখেন সে হিরোইক পজিশনগুলো, সে হিরোইক ক্যারেক্টারগুলো শুধুমাত্র তাদের করাপশনের কারণে, এই জুলাইকে নিয়ে ব্যবসা করার কারণে আজকে তারা ভিলেন পজিশনে চলে গিয়েছে। এটা তো আমরা চাই নাই, এটা তো দুর্ভাগ্য। এজন্য এই প্রজন্মের মধ্যে যে চেতনাবোধ রয়েছে, আমরা বলেছি জুলাইটা সবার ছিল, এখানে একক কোনো নেতা ছিল না, এখানে সবাই নেতা হয়ে গিয়েছিল। বলা হয়েছিল যে বিকল্পকে আমি বিকল্প, একজন মারা যাবে, একজন শহীদ হবে, তার পরের জন দাঁড়িয়ে যাবে, 100 জন শহীদ হবে, তার পরের 100 জন দাঁড়িয়ে যাবে। এটাই ছিল জুলাইয়ের প্রেরণা। তাহলে এই জুলাইকে আমরা হারাতে দিব না ইনশাল্লাহ। সেটা পতিত ফ্যাসিবাদ হোক বা নব্য ফ্যাসিবাদ হোক, কারো কাছে আমরা জুলাইকে বিক্রি হতে দিব না ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ আমরা? ইনশাল্লাহ। ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা, যে বিগত সময়ে আমরা ছাত্র রাজনীতির নোংরামি দেখেছি, বাই পলিটিক্স দেখেছি। বাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে গেছে, তার একাডেমিক ক্ষতি হয়ে গিয়েছে, ক্যারিয়ারের কোনো সম্ভাবনা ছিল, সবকিছু নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে। তাহলে মেহেরবানি করে আগামীর যে ছাত্র রাজনীতি, সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না, সেখানে ফাউ খাওয়ার রাজনীতি থাকবে না, সেখানে টেন্ডারবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না। আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে? নাই? আছে? তাহলে সব দায়িত্ব বিপি এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারে আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আছে, আপনাদেরকে এগুলো বন্ধ করতে হবে। সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, টর্চার সবকিছু বন্ধ করতে হবে। এর নামই হলো জুলাই, এর যার নামই হলো জুলাইয়ের আদর্শিক ভিত্তি। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সবসময় থাকবো আমরা। ব্রিটিশ যে কলোনি আমাদের এখানে স্থাপন করেছিল, আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের এই রাষ্ট্র বারবার মুক্তি লাভ করে কিন্তু তারা দাসত্বের যে শৃঙ্খল, ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিকতার যে শৃঙ্খল, কলোনিয়াল রুলের যে শৃঙ্খল, সেখান থেকে পুরোপুরি বের হতে পারে না। এর অন্যতম একটি কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা। আমার আগে বলেছেন বক্তারা, সেই দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা, এর মধ্য দিয়ে আমাদের মন মানসিকতা সবসময় দাসত্বমুখিতা থাকে। আমাদের ভিতরে যে স্বাতন্ত্র বোধ, সেটা আমরা তৈরি করতে পারি না প্রজন্মের মাঝে। ইসলামী ছাত্র শিবির 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উত্থাপন করেছে। আমরা দেখি নাই সরকার এখন পর্যন্ত আমাদের এই দাবির দিকে খুব বেশি ভ্রুক্ষেপ করতে। সরকারের অন্যতম একটি করণীয় ছিল, তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু যে আন্দোলন, যে রক্তের উপরে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় বসেছে, রাষ্ট্র পরিচালনা করছে, সে আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থেকে, ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল, শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ দেওয়া দরকার ছিল, এই সরকারকে আমরা সেভাবে করে গুরুত্ব দিতে দেখি নাই। এজন্য আমরা দাবি করব, ছাত্র শিবির উত্থাপিত যে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা, এটা সরকারকে মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার যদি দাবিগুলো মেনে নেয়, তাহলে বাংলাদেশে এই শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা পৃথিবীর বুকে একটি উচ্চ মর্যাদাশীল শিক্ষা ব্যবস্থা হিসেবে পরিণত হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবির আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, আজকে যে পরিবেশে আমরা নবীন বরণ প্রোগ্রাম করছি, 1982 সালের 11ই মার্চ ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি নবীন বরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেদিন যারা নিজেদেরকে এই সমাজের, এই রাষ্ট্রের জন্য প্রগতিশীল হিসেবে দাবি করে, উত্থাপন করে, তারা আমাদের সেই নবীন বরণে বাধা প্রদান করেছিল এবং আমাদের ভাইদেরকে নির্মমভাবে আহত করেছিল। এই সবুজ মতিহারের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছিল। সেদিন আমাদের শহীদ সাব্বির, শহীদ হামিদ, শহীদ আইয়ুব, শহীদ আব্দুল জব্বার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ ভাইদেরকে যখন প্রচণ্ডভাবে আহত করা হলো, তখন তারা বারবার সেখান থেকে সেভ হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটা ইট দিয়ে থেতলিয়ে
তাদের রক্ত এবং মগজগুলোকে আলাদা করে দিয়েছিল। আমাদের এই ক্যাম্পাসে শহীদ শরীফুজ্জামান নোমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্র শিবিরের এই যে শাহাদাতের পথ, শাহাদাতের একটা রক্ত স্রোত, এটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের 21 জন ভাইকে, মোট 21 জন ভাইকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাইদের হাত পা অঙ্গহানির ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে 1977 সাল থেকে জুলাইয়ের এবং আগস্ট পর্যন্ত 234 জন ভাইকে জীবন দিতে হয়েছে। আমাদের অনেক ভাইকে হত্যা করে তার চোখগুলো উঠে নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই, ওনাকে হত্যা করার পর ওনার লাশটা পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সে লাশ এখনো পর্যন্ত তার পরিবারও জানে না, আমরাও জানি না সে লাশ কোথায় আছে। ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইদেরকে গুম করে নির্মম নির্যাতন করা হয়েছে। আজকের এই দিন পর্যন্ত আমাদের 7 জন ভাই এখনো আমাদের কাছে ফিরে আসে নাই। ইসলাম বিশ্ববিদ্যালয়ে আল মোকাদ্দেস ভাই, ওয়ালিউল্লাহ ভাই, তাদেরকে গুম করা হয়েছে। তাদের পরিবারগুলো এখনো অপেক্ষায় আছে যে তাদের সন্তান ফিরে আসবে। কিন্তু নির্মম বাস্তবতা হলো আজকে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পরেও আমাদের ভাইয়েরা এখনো ফিরে আসে নাই। ইসলামী ছাত্র শিবির এই যে একটি রক্ত স্রোতের মধ্য দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের আদর্শিক যে এস্টাবলিশমেন্ট, আদর্শিক যে সততা রয়েছে তার কারণে, এবং আমাদের এই শহীদ ভাইদের ত্যাগ কোরবানির মাধ্যমে মতো সেটা সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এহেন কোনো কাজ নাই যেটা করা হয় নাই। নানান প্রোপাগান্ডা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। কখনো আমাদেরকে রক কাটা বলা হয়েছে, কখনো আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এত কিছু করার পরেও ছাত্র শিবিরের এই আদর্শিক স্রোতকে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আমরা এই সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে এবং সে স্বপ্ন পানে আমরা ছুটে চলছি। আমরা বিশ্বাস করি এটা আমাদের আবেগ নির্ভর কোনো কথা নয়, বরং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে স্বপ্ন ছিল, আল্লাহ রাসূল সাল্লাম যেভাবে করে সাহাবায়ে আজমাইনদেরকে স্বপ্ন দেখাতেন যে এই জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে একদিন ইসলামের বিজয় হবে, এবং সেটাই আমরা দেখেছি। কাফের বাতিল শক্তিরা সব সময় আমাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মনে করে যে তারা একটা ফু দিবে আর পৃথিবী থেকে ইসলাম এবং আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহর এই নূরকে আল্লাহ নিজেই জাগ্রত রাখবেন এবং এস্টাবলিশ করবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে স্যারের বিস্তারিত আলোচনা শুনেছি। স্যার কিনোট স্পিকার হিসেবে আপনাদেরকে ক্যারিয়ারের বিস্তারিত গাইডলাইন দিয়েছেন। আমি শুধু এতটুকু বলবো যে স্বপ্ন এবং পরিশ্রম এই দুটোর ভিতরে কম্বিনেশন থাকতে হবে। আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না, আপনার মাঝে পরিশ্রম থাকতে হবে। আপনি ক্যাম্পাসে যে স্বপ্ন নিয়ে এসেছেন এটা পরিশ্রম এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারের মধ্য দিয়ে, ইউটিলাইজেশনের মধ্য দিয়ে আপনাকে সেটা অর্জন করতে হবে। আমাদের সময়গুলো কিন্তু বরফের মতো গলে গলে ফোঁটা ফোঁটা পড়ে যাচ্ছে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত সময়, এর চেয়ে আপনি 1 সেকেন্ড বেশিও পাবেন না, 1 সেকেন্ড কমও পাবেন না। এই জন্য সময়ের গুরুত্ব আমরা সর্বোচ্চ দিব, পাশাপাশি আল্লাহর সাহায্য চাইব। পাশাপাশি আমি আপনাদেরকে এটা বলবো, আপনি শুধুমাত্র এই দুনিয়াতে ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা প্রফেশনে যাবেন, এটা আপনার জীবনের মূল লক্ষ্য নয়, বরং আপনার জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে আপনি এই সমাজের কাছে দায়বদ্ধ থাকবেন। আপনি এই সমাজের মানুষের কাছে, আজকে যদি আমরা চিন্তা করি এই বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়তেছেন, খুবই সামান্য কিছু অর্থ ব্যয় হবে আপনার ভর্তি থেকে শুরু করে সকল ফি বাবদ এবং থাকা বাবদ সব কিছু মিলে অল্প কিছু অর্থ ব্যয় হবে। অথচ আপনার পিছনে যে বৃহৎ অঙ্কের অর্থ ব্যয় করা হয়, এই টাকাগুলো আসে আমাদের সমাজের শ্রমিক থেকে, সবার ট্যাক্সের টাকা থেকে সরকার আপনাদেরকে এখানে দেয়। এই জন্য তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনুভব করতে হবে। এই সমাজের নিরীহ মানুষগুলোর প্রতি, পরিশ্রমী মানুষগুলোর প্রতি আপনার কমিটমেন্ট এবং দায়বদ্ধতা অনুভব করতে হবে। আমাদেরকে বিশ্ব মানবতার প্রতি দায়বদ্ধতা অনুভব করতে হবে। যে সমাজের এই পৃথিবীতে যেখানে যারা নিগৃহীত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, তাদের প্রতি আমার দায় রয়েছে। তাদের জন্য আমি জুলুমকে নিষ্কৃত করার জন্য আমাকে করণীয় ঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা তাকাই যে পৃথিবীতে মানবীয় যে মতবাদগুলো রয়েছে, তারা এই পৃথিবীকে প্রকৃত শান্তি দিতে পারে নাই। তারা পৃথিবীকে নানান আশা নিয়ে এসেছে, আশা সঞ্চার করেছে, আশা দেখিয়েছে, কিন্তু দেখেছি যে আলটিমেটলি তারা পৃথিবীতে দ্বিচারিতা করেছে। আজকে যদি পশ্চিমা সভ্যতার দিকে যদি তাকান, তারা পৃথিবীতে লুটপাট করে আজকে সম্পদের পাহাড় গড়েছে। তারা পুরো পৃথিবীতে কলোনি স্থাপন করে মানুষদেরকে নির্যাতন,
নিগৃহীত করে তাদের সম্পদগুলোকে লুটপাট করে নিয়েছে। আর পক্ষান্তরে যে মুসলমানদের সোনালী যুগ ছিল, সেই সোনালী যুগকে তারা অন্ধকার যুগ হিসেবে পৃথিবীবাসীর কাছে উপস্থাপন করেছে। আপনারা নিঃসন্দেহে জানেন যে 7ম থেকে 13 শতাব্দী এই সময়টা ছিল মুসলমানদের সোনালী যুগ। এই সময় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা ছিল, সেটা বাগদাদ থেকে শুরু করে স্পেন থেকে শুরু করে চীন পর্যন্ত এই টোটাল অঞ্চলটাই জ্ঞান বিজ্ঞানের এক সমৃদ্ধ জায়গা ছিল। সে সময় ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানের যে তত্ত্ব, ক্যানন অফ মেডিসিন, তিনি সেটা আবিষ্কার করেছিলেন। সে সময় ইবনে হাইসামের মতো বিজ্ঞানী বিভিন্ন নানান তত্ত্ব আবিষ্কার করেছিলেন। সেখানে আল জাজারির মতো যারা আজকে বর্তমানে এআই এবং রোবোটিক্স সায়েন্স আবিষ্কার করেছেন, সেই তত্ত্বগুলোর মধ্য দিয়ে এই বিজ্ঞানের জ্ঞানের সূত্রপাত এবং তারা সময় সময় সর্বোচ্চ চর্চা করেছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে যে মঙ্গোলিয়ানরা ছিল, চেঙ্গিস খান এবং হালাকু খান, তারা নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করেছিল। এবং বাগদাদে ওই সময়ে সবচেয়ে বাইতুল হিকমা যে জ্ঞান বিজ্ঞানের ঘর ছিল, সেখানে সে বইগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, জ্ঞানগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেখানকার নদীগুলোতে এই বইগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এজন্য আমাদেরকে আবার সেই সোনালী যুগে ফিরে যেতে হবে, সেই অঙ্গীকার, সেই প্রত্যয় নিয়ে আপনাদেরকে আপনাদের জীবন পরিচালনা করতে হবে। আমি সর্বশেষ যে পয়েন্টটার অবতারণা করতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে আমি অনেক সফল হলাম, দুনিয়ার সবচেয়ে সেরা প্রফেশন আমি অর্জন করলাম, দুনিয়ার সবচেয়ে ভালো ক্যারিয়ারটা আমার হলো, কিন্তু কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলার কাছে আমি প্রশ্নবিদ্ধ হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য আয়াত নাজিল হয়, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আল্লাহ তাআলার কাছে যদি আমার জন্য এই আয়াত নাজিল হয়, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তাহলে সেটা আমার জন্য কতটা নির্মম হবে। তাহলে দুনিয়ার এই হাজারো অর্জন সেদিন আমার জন্য কোনো কাজে আসবে না। এই দুনিয়ার সাথে যদি আমরা চিন্তা করি, দুনিয়ার সাথে আমাদের কি সম্পর্ক? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছিলেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক। আবার তিনি একটি উপমা দিচ্ছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন একজন পথিক যে অনেক লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য বের হয়েছে, কিন্তু প্রতিমধ্যে তার কিছু বিশ্রাম প্রয়োজন। তখন তিনি একটি গাছের বা একটি বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রাম নিলেন, আবার উঠে উনি ওনার গন্তব্যে চলে গেলেন। এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে পথিকের সামান্য কিছু সময় বিশ্রামের মতো। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই দুনিয়ার উপমা দিয়েছেন। এটা হচ্ছে মাতাউল হায়াতের দুনিয়া, খুবই সামান্য একটা বিষয়। সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারা, এভাবে অনেকগুলো বিষয়ের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, আমি কি তোমাদেরকে দুনিয়ার সামগ্রীর চেয়ে সবচেয়ে ভালো উত্তম জিনিসের সন্ধান দিব না? আল্লাহ তাআলা বলছেন সেটা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং সেটা কাদের জন্য? সেটা হচ্ছে যারা আল্লাহর গোলামির, আল্লাহ যে গোলামির উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ কি আমার সাথে দ্বিমত করবেন যে আমরা আল্লাহর গোলাম নই? দ্বিমত করবেন? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হওয়ার কারণে পৃথিবীর কারো গোলামির আমাদের প্রয়োজন হয় না, কারো গোলামির জিঞ্জরে আমাদেরকে আবদ্ধ হতে হয় না। আমরা আল্লাহর কাছে এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের মূল দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান রয়েছে, যে হালাল রয়েছে, যে হারাম রয়েছে, সেটা আপনি মেনে চলবেন। ইসলামী ছাত্র শিবির আপনাকে শুধু দুনিয়ার সফল হতে বলবে না, দুনিয়ার সফলতার পাশাপাশি আপনাকে অফিল আখিরাতে হাসানা, কাল কিয়ামতের মাঠে যেন আপনি আল্লাহর কাছে সফল ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে উপস্থাপিত হতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত আমরা করব। এজন্য আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা সামষ্টিকভাবে এই নবীন ভাইদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দুনিয়ার কেরিয়ার যেভাবে গড়ে তুলবেন, পাশাপাশি নিজেকে নৈতিক মানের জায়গা থেকে, আল্লাহর গোলামির জায়গা থেকে, আল্লাহর অনুশাসনগুলোকে মেনে চলার মধ্য দিয়ে আপনি আপনাকে আখিরাতের সফল ব্যক্তি, এবং সেই সফলতাকে আল্লাহ তাআলা বলছেন ফাউজান আজিমান, সবচেয়ে বড় সফলতা। দুনিয়াতে যদি আপনার একটা A+ মিসও হয়, আপনি আরেকটা A+ দিয়ে সেটাকে রিকভার করতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, সেদিনের হিসাব নিকাশের পর আর নতুন করে রিকভার করার কোনো সুযোগ থাকবে না। এজন্য একজন সচেতন মানুষ হিসেবে, মুসলিম হিসেবে, সচেতন আল্লাহর গোলাম হিসেবে আপনি আপনার ধর্মীয় অনুশাসনকে, ইসলামকে পূর্ণভাবে মেনে চলবেন। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আমি সর্বশেষ বলবো যে আমার সামনে যারা বসে আছেন তারা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী না, বরং আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি আগামী দিনে আবু বকরের উত্তরসূরিরা আমার সামনে বসে আছেন। আমি এই স্বপ্ন দেখতে চাই যে আমার সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা বসে আছেন। আমি এই স্বপ্ন দেখতে চাই আপনাদের মাঝে আগামী দিনে ওমরের উত্তরসূরি বসে আছেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বসে আছেন। আমি বিশ্বাস করি আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি বসে আছেন, যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনবাসীকে জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছিল। আমরা মনে করি আমরাও কোনো সালাউদ্দিন আইয়ুবীর জন্য বসে থাকবো না, বরং এই সময় সামনে যারা আছেন আপনাদের মধ্য থেকে শত শত সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, যারা শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে না, বরং এই পৃথিবী থেকে জুলুমের নিষ্কৃতি ঘটাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।